নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুদর্শন একটা ভিডিও, যে ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে যারা বডি বিল্ডিং করে বডি তৈরি করতে চান সুন্দর একটা। তো দেখেন, আমি যে কথাগুলো বলবো, যে আজীবন আপনি ব্যায়াম করছেন কিন্তু আসলে বডি হচ্ছে না কেন, আপনার ভুলটা কোথায়? তো ভুলটা দেখে নিন। এই যে দেখেন, আমি ব্যায়াম করছি সাধারণভাবে বাইসেপ ওয়ার্কআউটটা, এই আজকে শনিবার দেখা গেল বাইসেপ ওয়ার্কআউটটা করছি। এই সেম ওয়ার্কআউটটা আবার আমি রবিবারে গিয়ে করছি। এখানেই তো ভাই সমস্যা। আজকে বাইসেপ ওয়ার্কআউট আপনি জাস্ট শনিবার শুরু করছেন, আবার রবিবারে গিয়ে একই ব্যায়াম করছেন বাইসেপের। তো তাহলে আপনার মাসলটা রেস্ট পাবে কোথায়? আপনার কিভাবে মাসলটা গ্রো করবে? দেখেন, আমি আজকে এই যে ওয়ার্কআউটটা করছি, এই ওয়ার্কআউটটা কিন্তু কালকে আর করা যাবে না। কেন করা যাবে না? এবার আমি আজকে যদি বাইসেপের ওয়ার্কআউটটা করি, তাইলে কিন্তু দেখেন এই যে বাইসেপটা, এখানে আজকে আমি হিট করলাম। একেবারে মিনিমাম এই বাইসেপের ওয়ার্কআউটটা আর না হলেও আপনি 3 দিন পরে গিয়ে করবেন। একদম মোটে না হলেও 3 দিন পরে গিয়ে ওই বাইসেপে আবার ফোকাস করবেন, এর আগে নয়। এর আগে যদি আবার আপনি ওই বাইসেপে হিট করেন, তাহলে কিন্তু মাসলটা ব্রেক ডাউন হয়ে যাবে, ওই মাসলটা কিন্তু আর বাড়বে না। কারণ একটা সায়েন্স আছে, দেখেন আমি যখন বাইসেপের ওয়ার্কআউটটা করব, তখন কিন্তু বাইসেপকে রেস্ট দিতে হবে 36 ঘন্টা থেকে 48 ঘন্টা। ওই বাইসেপে হাই প্রোটিন গ্রহণ করবে এবং ধীরে ধীরে রিপেয়ার হবে বাইসেপটা, তবেই না শরীরটা বাড়বে, এর আগে নয়। তেমনি করে আমরা যখন ট্রাইসেপের ওয়ার্কআউটটা করব, ট্রাইসেপের ওয়ার্কআউটটা বলতে আমাদের যে হাতের যে পিছনের যে মাসলটা আছে, এই পিছনের যে মাসলটা আছে, এই পিছনের মাসলটাকে বলে ট্রাইসেপ মাসল। তো সেম ভাবে আমি যখন ট্রাইসেপের ওয়ার্কআউটটা করতে যাব, দেখেন আমি ট্রাইসেপের ওয়ার্কআউটটা যদি করি, ওই একইভাবে আমাকে কিন্তু 34 থেকে 48 ঘন্টা কিন্তু আমাকে রেস্ট দিতে হবে আমার ট্রাইসেপকে। কারণ ওখানে আমি যে ব্যায়ামটা করছি, ওখানে ক্ষত হয়েছে, এই ক্ষতটাকে কিন্তু ওইখানে রিপেয়ার করার সময় দেওয়া লাগবে ট্রাইসেপে। দেখেন বাইসেপের যে ওয়ার্কআউটটা আমি এখন করছি, সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে মারবেন দেখেন। 1 সেকেন্ডে উঠবে, 3 সেকেন্ডে নামবে, 1 সেকেন্ডে উঠবে, 3 সেকেন্ডে নামবে, স্লোলি। এইভাবেই কিন্তু ট্রাইসেপের ওয়ার্কআউটটা করতে হবে। দেখেন 1 সেকেন্ডে উঠবে, 3 সেকেন্ডে নামবে, আবার 1 সেকেন্ডে উঠবে, 3 সেকেন্ডে নামবে। এইভাবে পারফেক্টলি ভাবে আপনি ওয়ার্কআউটগুলো যদি করতে পারেন, তাহলে আপনি এতদিন ধরে 1 বছর ধরে যে বডিটা তৈরি করছেন, এই বডিটা আমি মনে করি 1 মাসের ভিতরে তৈরি হবে। আপনি তো 1 বছর ধরে বডিটা তৈরি করতে পারেননি, বডিটা বরং নষ্ট করে ফেলেছেন, মাসলগুলো নষ্ট করে ফেলেছেন। আপনি এইরকম নিয়ম অনুসারে ব্যায়াম না করে, অনিয়ম ব্যায়াম করে আপনার বডিকে নষ্ট করছেন, বডিটাকে। তো আজ থেকে ওসব নিয়ম ঝেড়ে ফেলে দিন। আমি যে সিস্টেম আপনাদের ওয়ার্কআউট দেখাচ্ছি, এই সিস্টেমে ওয়ার্কআউটটা করেন। যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, তো তার আগে বলি, দেখেন আপনি সপ্তাহে না হলেও 3 দিন কিন্তু আপনার থাইর ব্যায়াম করতে হবে। থাইর ব্যায়াম এরকম ওট বস করে থাইর ব্যায়ামটা করবেন, স্কোয়াট করবেন। এই ব্যায়ামটা কিন্তু মানুষের শরীরে কিন্তু একটা টেস্টোস্টেরন হরমোন লেভেল আছে। এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বাড়ানোর জন্য কিন্তু আপনাকে স্কোয়াটটা বাধ্যতামূলক করা লাগবে সপ্তাহে 2 থেকে 3 দিন। তো দেখেন, যদি আমাকে প্রশ্ন করেন, ভাই আপনার বডিটা কই দিয়ে বলো, আরে ভাই আমি তো ওই রকমই, দেখা গেল 1 বছর ধরে ব্যায়াম করছি, বডি হয় নাই। কেন হয় নাই? এই সায়েন্সটাকে ফলো করতে 1 বছর কেটে গেছে, আর এখন আপনারা 2 মিনিটেই সেই টিপসগুলো নিচ্ছেন। সমস্যা তো এইখানে, যে আমিও তো 1 বছর ধরে আমার বডিটাকে নষ্ট করেছি। এখন নতুন করে দেখেন, আমি মাত্র 2 থেকে 3 মাস ব্যায়াম করছি, সর্বোচ্চ হলে 3 মাস ব্যায়াম করছি। এই যে চেঞ্জটা দেখছেন, মাত্র 3 মাসের একটা চেঞ্জ। সঠিক নিয়মে সঠিকভাবে দেখেন, এটাও কিন্তু বাইসেপের একটা ওয়ার্কআউট। এই ব্যায়ামটাও কিন্তু আপনারা রেগুলার করতে পারবেন না, রেগুলার কোনো ব্যায়াম করবেন না।
আপনি আজকে বাইসেপ করবেন তো 2 দিন পরে আর 2 দিন পরে যে বাইসেপ করবেন। দেখেন এই যে ব্যায়ামটা করছি, আপনাদের টেস্টোস্টেরন হরমোন লেভেলটা অনেক বাড়িয়ে দেবে। এই যে ব্যায়ামটা করছি, এই ব্যায়ামটা আপনারা একটা হেভি ওয়েট দিয়ে করবেন, যে ওয়েটটা আপনারা নিতে পারেন। অনেক সময় একটা হেভি ওয়েট নিতে গিয়ে আপনি ইনজুরিতে ভুগছেন, তাহলে কিন্তু হবে না। আরেকটা কথা বলি, ভিডিওটা টানেন না ভাই, এখনো কথা শেষ হয়নি। এবার যে কথাটা বলবো, আপনি প্রতিদিন হাই প্রোটিন খাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না।